আমার দয়াল নবীজি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী অসুস্থ হয়েছে। আতাহু জিবরাইল, জিবরাইল আসলো আমার নবীজির কাছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় মানুষ মরেনি, মরলে জিব্রাইল কে আসে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, কেমন নবী? আতাহু জিবরাইল, জিবরাইল আসলো আমার নবীজির কাছে। জিবরাইল রে, তুমি কেন এসেছ? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাশরীফাল্লাক ওয়া তাকরীমাল্লাক খাসাতাল্লাক। সুবহানাল্লাহ কন্না। তিরমিজিতে হাদিসটা এসেছে। ও বন্ধুরা আমার, আবু দাউদের মধ্যে এসেছে। ডেকে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার ইজ্জতে আল্লাহ পাক আমি জিবরাইলকে আপনি নবীর কাছে পাঠাইছে। হুজুর, নবী গো, নবী, আল্লাহ জানতে চেয়েছে কাইফা তাজিদুক, এখন আপনার কাছে কেমন লাগে? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী আমার কাঁদে রে। ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, ইয়া জিবরাইল, আজিদুনি ইয়া জিবরাইল মাগরুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাকরুব। জিবরাইল, আমার কাছে বড় ক্লান্ত লাগে, আমার কাছে বড় চিন্তা লাগে। নবী গো, কার জন্য আপনার চিন্তা লাগে? নবী আমার ডেকে বলে, রে ও জিবরাইল, আমি রহমাতুল লিল আলামিনের কাছে আমার উম্মতের জন্য বড় চিন্তা লাগে। আরেকটু জোরে খান্না সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি, সবাই বলেন, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, তোমার হাবিব যারে তুমি না বানাইলে আকাশ জমিন লোহে কলম চন্দ্র সূর্য বেহেশত দোজখ, এক কথায় তুমি বলেছো লাউলা কালামা খলাকতুল আফলাক, তুমি কিছুই বানাইতা না। তোমার বন্ধু আছে কার নিকটে? আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতো না। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। সুবহানাল্লাহ কন্না। ওরে হাকিকতের নূরি দিয়া, সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ। হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায়, রে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড়ো দুরূদ। মাশাআল্লাহ, জবান খুলে। সময় যায়, পড়ো দুরূদ। সবাই বলি, পড়ো দুরূদ নবী। পড়ো দুরূদ। আল্লাহ পাক কোরআন দিয়ে
জবাব দেয় আমার বন্ধু আছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু আছে রে মুমিনের জানের চাইতে আরো নিকটে। আর একটু যখন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী দুনিয়াতে এসেও উম্মতের জন্য সিজদায় পড়ে কেঁদেছে। দুনিয়ার জমিন থেকেও বিদায় নেওয়ার সময় আমার নবী উম্মতের জন্য কেঁদেছে। যেদিন আপনার মৃত্যু হবে, শেষ বিদায় দিয়ে আপনাকে কবরের মধ্যে শোয়াবে, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিয়ে শোয়াবে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীর নাম নিয়ে নবীর দলে আপনাকে রাখবে। সেই নবীজি আপনার কবরে আসবে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বুখারী শরীফ। সেই নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এদেশে যদি সাহেব কেবলা ফুলতলির মসলকে দেশ চলে, আল্লাহর কসম এই বাংলাদেশে ইনসাফ সৃষ্টি হবে, মানুষ ন্যায় বিচার পাবে, গরিব দুঃখীর পেটে ভাত জুড়বে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? এসেছে কিন্তু বাংলার মানুষ রাখতে পারে নাই। রত্ন ফাইয়া রত্ন চিনে নাই, স্বর্ণ ফায়া ফেয়ে লোহা মনে করে ফায়ে ঢেলে দিয়েছে। আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। সাহেব কেবলার আওলাদ যখন এদেশের ক্ষমতা পেয়েছে সিলেটে, আমরা আশাবাদী, আমরা খুশি হয়েছি। বাবা শাহজালালের পরে, শাহপরানের পরে এই বাংলাদেশের সুন্নিয়াতকে একমাত্র রক্ষা করেছে, করবে সাহেব কেবলার ফুলতলির আওলাদ। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আমার দয়াল নবীজি যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী অসুস্থ হয়েছে। আতাহু জিবরাইল, জিবরাইল আসলো আমার নবীজির কাছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় মানুষ মরেনি, মরলে জিবরাইল কে আসে অনুমতি নেওয়ার জন্য, কিন্তু দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, কেমন নবী? আতাহু জিবরাইল, জিবরাইল আসলো আমার নবীজির কাছে। জিবরাইল রে তুমি কেন এসেছ? ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাশরীফাল্লাক ওয়া তাকরীমাল্লাক খাসাতাল্লাক। সুবহানাল্লাহ কন্না। তিরমিজিতে হাদিসটা এসেছে। ও বন্ধুরা আমার, আবু দাউদের মধ্যে এসেছে। ডেকে বলে নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানে, আপনার ইজ্জতে আল্লাহ পাক আমি জিবরাইলকে আপনি নবীর কাছে পাঠাইছে। হুজুর, নবী গো নবী, আল্লাহ জানতে চেয়েছে কাইফা তাজিদুক, এখন আপনার কাছে কেমন লাগে? নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ বলেন, নবী আমার কাঁদে রে। ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল, ইয়া জিবরাইল, আজিদুনি ইয়া জিবরাইল মাগরুমান ওয়া আজিদুনি ইয়া জিবরাইল মাকরুব। জিবরাইল আমার কাছে বড় ক্লান্ত লাগে, আমার কাছে বড় চিন্তা লাগে। নবী গো, কার জন্য আপনার চিন্তা লাগে? নবী আমার দেখি বলে রে, ও জিবরাইল, আমি রহমাতুল লিল আলামিনের কাছে আমার উম্মতের জন্য বড় চিন্তা লাগে। আরেকটু জোরে খান না সুবহানাল্লাহ।
ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি সবাই বলেন ওগো মায়ার তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমার বিরহে ঘুম আসে না দু চোখে তোমার বিরহে বলেন ওগো দয়াল নবী তোমায় দেখার ওগো দয়াল বি তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমার বিরহে বলেন ঘুম আসে না দু চোখে তোমার বিরহে কত মানুষ দেখলো তোমাকে স্বপ্নে কত মানুষ দেখলো তোমাকে স্বপ্নে তোমার দেখা কি পাবো না আমার জীবনে বলেন ওগো দয়াল বি তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমার বিরহে চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার বুখারী শরীফের মধ্যে হাদিসটা পেলাম আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী আমি আপনার কাছে মুসলমান হব। আমার নবী বলে পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মহব্বতে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে কন্যা মারহাবা। তার স্বামী মালিক রাগান্বিত হয়ে গেছে ডেকে বলে স্বামী গো আমার আমি তোমার স্ত্রী আমি মুসলমান হয়ে গেছি তুমিও মুসলমান হয়ে যাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে একবার মায়ার নজরে তাকাও সুবহানাল্লাহ। দেখো রে এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে যার কলিজা পরা উম্মতের মায়া কথা গণ ঠিক না বেঠিক। মালিক ডেকে বলে স্ত্রী না 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 আমি মুসলমান হব না। স্ত্রীর উপর রাগান্বিত হয়ে সে চলে গেল। যাওয়ার পর হিজরত অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই এই মৃত্যু কি ঈমানি মওত নাকি বেঈমানি মওত? বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বন্ধুরে আমার উম্মে সুলাইমের সন্তান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কন্যা যিনি অসংখ্য হাদিস লিখেছে আমার নবীর খেদমতে মা উম্মে সুলাইম
নবীর খেদমতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার সন্তান আনাসকে আপনি নবীর খেদমতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে, আমার জীবন বড় ধন্য, রহমাতুল লিল আলামিন নবীর খেদমতে আমার মা আমাকে দিয়ে গেছে। আহা কত দামি কথা, কোন ঠিক না বেঠিক? যিনি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাহানের রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে, ওই নবীকে বিশ্ব নবী বলা যাবে না, তিনি হচ্ছে সমগ্র জাহানের রহমত। ঠিক কথায় বিশ্ব নবী বলে, বিশ্ব বা মানা একটা জগৎ কি বোঝানো হয়। আমার নবী তো বিশ্ব নবী নয়, আমার নবী হচ্ছে কুল কায়নাতের নবী। আর জোরে কন্যা, কি আমার কথা রাগ করতেছেন? কোন বড় হুজুর যদি বলে আমার নবী শুধু একটা জাহানের নবী, আপনারা কি মানবেন? কোরআনে বলতেছে আমার নবী, আল্লাহ বলতেছে আমার নবী সমগ্র জাহানের রহমত। মারহাবা কন্যা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, তালহা বিধর্মী মূর্তি ফুজুক উম্মে সুলাইমের কাছে আসলো, এসেই বলতেছে উম্মে সুলাইম, তোমার স্বামী মালিক মৃত্যুবরণ করেছে, আমি তালহা তোমাকে বিয়ে করতে চাই। সাথে সাথে জবাব দিল, তোমার এত বড় সাহস, তুমি কি জানো না আমি উম্মে সুলাইম রহমাতুল লিল আলামিন নবীর কদমে মুসলমান হয়ে গেছি। আর একটু জোরে খান্না সুবহানাল্লাহ। যাও চলে যাও, যেদিন তুমি কালিমা পড়ে মুসলমান হতে পারবে, যেদিন আমার নবীজিকে তোমার কলিজার মধ্যে ধারণ করতে পারবে, সুবহানাল্লাহ না, যেদিন কোরআনকে তোমার কলিজার মধ্যে ধারণ করতে পারবে, সেদিন বিয়ের প্রস্তাব নিয়ে আইসো। সুবহানাল্লাহ না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গবেষণা করে দেখলেন উম্মে সুলাইম তো ভালো কথা বলেছে, রহমাতুল লিল আলামিন এমন নবী রে, যার কাছে মুসলমান হলে দুনিয়া এবং আখিরাতে আমার জীবনটা বড় দামি হয়ে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আমার নবী শিক্ষা দেয়, ফাহাল্লা হালালাহু, হালাল ভাবে জিন্দেগি যাপন করার জন্য, ওয়া হারামা হারামাহু, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে কি হবে? আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে জান্নাত দান করবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলে, উম্মে সুলাইম আমি মুসলমান হব, আমি রহমাতুল লিল আলামিনের কদমে পড়ে মুসলমান হয়ে যাব। নবীর কাছে চলে গেলেন, নবী গো নবী, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু সালাম জানাই দরুদ সালাম নবীজি আপনারে নবী গো। একটু জবান খুলে মহাব্বতে বলেন না, সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে জানাই আপনার উপরে সালাম।
গারে জানাই আপনার পরে নবী গো আমরা গুনা নবী কোরআনে দেখাছি আমি হায় হায় গুনাহগারের বন্ধু আপনিও ঠিক না ঠিক এই বিশ্বাস আমাদের কার কার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ও নবী কোরআনে দেখাছি আমি বলেন না একটু মহব্বতে ও নবী কোরআনে দেখাছি আহা গুনাহগারের বন্ধু আপনিও হায় হায় ফিলায়েন কাউসারের পানি ফিলা সারের পানি ফিলায়েন কাউসারের পানি ময়দানে হাসরে নবী গো আমরা নবী সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা চিৎকার দিয়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইম এবং তালহা দুইজনের বিবাহ পড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ কোন বিবাহের মোহরানা আছে না নাই উম্মে সুলাইম ডেকে বলে ও তালহা আমার মোহরানার প্রয়োজন নাই কেন 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 কয় তুমি যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ এটাই আমার বিয়ের মোহরানা হিসাবে আমি গ্রহণ করলাম আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ তারা সংসার করতেছি আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দিল তার নাম নবীজি রাখলেন উমাইর সুবহানাল্লাহ কন্যা অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা সন্তান আল্লাহ দিয়েছে তার নাম উমাইর আবার নবী এসেও তাকে অত্যন্ত আদর করে বন্ধুরে আমার মায় আদর করে বাবা তালহা তিনিও সন্তানকে বুকে জড়াইয়া অত্যন্ত আদর করে দেখবেন কোন মায়ের সন্তান যখন অসুস্থ হয় মা পাগল হয়ে যায় বাবা পাগলের মতো হয়ে যায় কথা কোন ঠিক না বেঠি হঠাৎ করে এই ছোট্ট বাচ্চা উমাইর অসুস্থ হয়ে গেছে স্বামী তালহা সকাল বিকাল আমার নবীজির দরবারে নবীর খেদমতে যায় সন্তানকে অসুস্থ অবস্থায় তালহা সফরের মধ্যে বের হয়েছে এইদিকে ছোট্ট উমাইর অসুস্থ এমন ভাবে বাড়তে বাড়তে রে উম্মে সুলাইমের একমাত্র সন্তান এই উমাইর মৃত্যুবরণ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার বল না বন্ধুরা আমার এই ছোট্ট সন্তানের মৃত্যু যখন হয়েছে উম্মে সুলাইম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন বাবা তোমার ছোট্ট ভাইটা মৃত্যু হয়ে গেছে যাও তোমার বাবা হযরতে তালহাকে খবর দাও তবে সতর্ক সাবধান তোমার বাবাকে এই খবরটা দিও না কেন কেন কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয়ই ধৈর্যশালীদের সাথে ধৈর্যধারীদের সাথে আল্লাহ আছেন নাই সবাই বলেন আছেন নাই বন্ধুরা আমার
গভীর মনোযোগ। এবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলো। আসার পর হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে স্বামীর খেদমত করলেন, স্বামীকে খাবার দিলেন, কিন্তু স্বামীর কাছে নিজের সন্তানের মৃত্যুর কথাটা এখনো প্রকাশ করে না। সকালবেলা ফজর নামাজের পর স্বামী যখন সফরের মধ্যে বের হবে, ডেকে বলে, ও স্বামী হে আমার, তোমার কাছে একটা কথা বলতে চাই। কয় কি কথা? এই সুলাইম বলো 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 কি কথা? ডেকে বলে, এই স্বামী আমার, তোমার কাছে জানতে চাই, আল্লাহ যদি তোমার কাছে জানতে চাই, কোন মালিক যদি তার সম্পদ তার মাল কারো কাছে আমানত রেখে এই মালটা কিছুদিন পর, ওই জিনিসটা কিছুদিন পর ফেরত চায়, সেই মাল কি মালিকের মাল কি ধরে রাখবেন নাকি ফেরত দিবেন? কয় না না না, আমানত খেয়ানত করা যাবে না, যার মাল তাকে ফেরত দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? দেখে বলে স্বামী গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি যেই সন্তান উমাইরকে দিয়েছে, গতকালকে উমাইরের মৃত্যু হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এমনি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কথা, মৃত্যুর খবরটা শুনে কাঁদতে শুরু করেছে। আমি বলবো আজকে মাহফিলে যারা এসেছেন অনেকের মা নাই, ওই মায়ের কথা মনে করলে চোখে পানি ধরে রাখা যায় না। কথা ঠিক না ঠিক? কারণ নবীজি বলেছেন, মা বি ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু হাজ্জাতাম মাবরুরা। কোন নেককার সন্তান যদি গো মায়ের চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক হাজ্জাতাম মাবরুরা, তার আমল নামার মধ্যে বড় হজের সওয়াব লিখে দিবে। আর একটু করে কন্যা সুবহানাল্লাহ। ওই মায়ের খেদমত করতে আমরা রাজি আছি না ভাই? কে কে মা বাবার খেদমত করতে রাজি? দুই হাত তুলে দেখান। এখন অনেকে বলবেন, হুজুর আমার তো মা নাই, আমি মায়ের খেদমত করব কিভাবে? কথা কোন ঠিক না বেঠি? হুজুর আমার বাবা নাই, আমি বাবার খেদমত করব কিভাবে? আল্লাহ রাসূল বলে, যার মা বাবা নাই রে, সে যদি প্রতি জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে, দুরূদ শরীফ পড়ে, 2টা হাত বাড়াইয়া কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মহব্বতে রব্বির কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, আমার মা বাবা যেইভাবে আমাকে ছোটবেলা আদর করেছে, লালন পালন করেছে, তদরূপ তুমি আল্লাহ আমার মা বাবাকে কবরের মধ্যে শান্তি দিও, রহমত দিও, জান্নাত দিও। আওয়াজ করে কন আমিন। আর একটু জোরে কন না আমিন। তালহা 2টা চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দে, নবীর দরবারে চলে গেছে। যাইয়া আমার নবীজির কদমের মধ্যে জড়াইয়া কাঁদে, হুজুর আল্লাহ একটা সন্তান দিয়েছে উমাইরকে, সেই উমাইরের মৃত্যু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আপনার মহিলা সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
সন্তানের মৃত্যু হওয়ার পরেও নিজে গোসল দিয়া কাপড়ের কাপড় পরাইয়া তাকে লুকিয়ে রেখেছে। আমাকে সারা রাত আমার সন্তানের মৃত্যুর কথাটা শোনায় নাই গো নবী। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী দুইটা চোখের পানি ছিঁড়ে দিয়া কান্দে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনা দেয়। সুবহানাল্লাহ। তালহা রে, কাঁদিস না, কাঁদিস না রে, এই তোমার সন্তান উমাইরের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দান করবে। ঠিক ওই আল্লাহ রাসূলের দোয়ার বরকতে হযরতে তালহার এমন একটা সন্তান হয়েছে যে সন্তানটা কোরআনে হাফেজ হয়েছে, হাক্কানি আলেম হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। মাশাআল্লাহ মোহাব্বতে হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সন্তান হারানো কি ব্যথা! হযরতে আদমে সফিউল্লাহর নাম শুনছেন? কিরে বাবা, আদম নবীর নাম শুনেন নাই? আদম দিয়া কুদরতুল্লাহ দুনিয়াতে প্রকাশ হয়। কোরআন হাদিসি পইড়া দেখো, আদম তো সামান্য নয়। ঠিক নি? ইন্দ্রা মহাশূন ইন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রাহ্মণ অল্ল লামে অল্ল রাসূল মুহাম্মদের কম্বরস্য ইল্ল ইলহাম পরম পাদন ইল্ল ইলহাম পরম পাদন জন্ম বৈকুণ্ঠে ও জফিনাম মুহাম্মাদুন। কথা কন ঠিক না ঠিক? এরপর অং শান্তি বলে কি বলে? কয় দাও দাও তোমাদের প্রাসাদ দাও, এটা আমাদের জন্য নেয়ামত। সুন্নিদের তাবারুক সিন্নি হইলে আমাদের জন্য কিয়ামত। জোরে সোরে কন্না নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ কন্না। সময়ের অভাবে আপনাদেরকে বলতে পারি না, টানা আলোচনা চালাই দিছি, কি লেগে বোঝেন না? রাস্তা বেশি, পথ এই কারণে ফাতাইল্লা ছুটছি। কথা কি বুঝতে পেরেছেন? তাই কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি একটু তাবারুকান আলোচনা করতেছি। কারণ যদি আলোচনা থেকে রাগ করে চলে যাই আপনাদের মনে আঘাত লাগবে। আমার চিন্তা হলো যত কষ্ট হোক না কেন, ঠান্ডা শীত লাগুক, জাকিরা মনের মধ্যে কষ্ট না দিয়ে একটু আলোচনা করি। আপনাদের কি কষ্ট লাগতেছে বাবা? কিরে বাবা, খারাপ লাগতেছে? আসলে আমি এমন একজন ব্যক্তি, ফান্তাবাদ দিলেও কেউ আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে না হুজুরে কোনো খাওয়ানি দিতেন না, তাও বলি আলহামদুলিল্লাহ। আজকে যদি মাইক না দিয়ে বলতেন যে হুজুর আপনার বিদায়, আপনার হাদিয়া আপনাকে দিয়ে দিলাম, আমি বলতাম আলহামদুলিল্লাহ। কিন্তু একটু ওয়াজ না করলে তো আপনাদের খারাপ লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কি বেশি খারাপ লাগতেছে বাবা? গভীর মনোযোগ। হযরতে আদমে সফিউল্লাহর স্ত্রী আমাদের আদি মাতা নাম কি? হযরতে
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তার গর্ভ থেকে একে একে জোড়ায় 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 একটা ছেলে একটা মেয়ে এইভাবে জন্ম হচ্ছে। একটা ছেলে একটা মেয়ে 81 জোড়া সন্তান জন্ম দিয়েছে। আর জোরে কন্যা ব্যাপারটা কত মারাত্মক, আলহামদুলিল্লাহ কন্যা। আমাদের দেশে মায়েরা যদি সন্তান 2টার বেশি 5টা জন্ম দেয়, এই মহিলা কি রে মানে সন্তান জন্ম দিয়ে ফুরাই লাইছে, কথা কন। কিন্তু যত কল্লা তত আল্লাহ, যত কল্লা ততই আল্লাহ। প্রতিটা মানুষের সাথে আল্লাহ আছে না নাই? ওই যে আমি কোরআনের আয়াত বলেছিলাম, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ কয় প্রতিটা মানুষের সাথে আমি আল্লাহ আছি। তো একটা মেয়ে একটা ছেলে ঘটনাক্রমে, তো সন্তানদের তখন তো কোনো অন্য মানুষ ছিল না, ভাই বোনে বিয়ে হতো। সুবহানাল্লাহ কি বলবেন না? এখন যদি দৌলতপুর ভাই বোনে বিয়ে হয়, অবস্থা ভালো না খারাপ? রিক্সার ড্রাইভারে লাড়ি লই নামবো, কথা কন ঠিক না ঠিক? লাড়ি লই কব এটা কইতে আইছে ভাই বোনে বিয়ে করে। মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখি ভাই বোনে বিবাহ, ছেলে ছেলে বিবাহ, মেয়ে মেয়ে বেলে বিবাহ হয়। জোর সোরে খন্ডা নাউজুবিল্লাহ। আপনারা কি দেখেন না? ফেসবুকে দেখা যায় কি দেখে না? তো হাবিলের সাথে জন্ম হয়েছে লেওদা, ওইটা ছিল কালো, ছিল কি? আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার নাম হলো একলিমা। যার সাথে যার জন্ম হতো তার সাথে বিয়ে তখন জায়েজ ছিল না। সুবহানাল্লাহ না? যেই ছেলে যেই জোড়ার সাথে মেয়ে জন্ম হতো, পরের জোড়ার ছেলের সাথে বিয়ে হতো। সুবহানাল্লাহ না? আমার বন্ধুরা, কাবিলের বাগে পড়েছে লেওদা কালো মার্কা। হাবিলের সাথে জোড়া মিলেছে একলিমা, বিশ্ব সুন্দরী। সবাই সুন্দরের পাগল, কথা কোন ঠিক না ঠিক? ছেলের জন্য যদি মেয়ে দেখে, ছেলে মা মেয়ে কি সুন্দর না কালা? কালো হইলে কিন্তু করতাম না, গর্তে বাইরে যাবো, কথা কোন ঠিক না ঠিক? এখন আর মা বাবা মেয়ে দেখতে হয় না, নিজের বিয়ে নিজেই ঠিক করে ফেলে, কথা কন। আমার বন্ধুরা গভীর মনোযোগ। কাবিল দেখে বলল, ও আব্বা, আমি লেওদাকে বিয়ে করব না। লেওদার চেহারাটা কালো, সে কুৎসি, আমি বিয়ে করব একলিমাকে। কয় বাবা এটা শরীয়তে জায়েজ নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নিষেধ। কারণ হাবিলের সাথে একলিমার বিয়ে আর তোমার সাথে লেওদার বিয়ে। সে বলে আমি মানি না, মানি না, বিয়ে করতে হলে আমি সুন্দরী বোন একলিমাকে বিয়ে করব। বলে না বাবা এটা জায়েজ হবে না। ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছ থেকে আগে এজাজত নিতে হবে। আল্লাহ পাক কি সিদ্ধান্ত দেয়? হযরতে আদম সফিউল্লাহ এবার আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে ডাক দেয় আল্লাহ। সকলে আওয়াজ করে করে কন্যা আল্লাহ, আর জোরে জোরে কন্যা আল্লাহ। মাবুদ, মাবুদ, তোমার পক্ষ থেকে কি ফয়সালা? আমার এক সন্তান হাবিল সে একলিমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তোমার পক্ষ থেকে তো এটা জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বললেন, হে আদম, তোমার 2টা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে বলো। যার কোরবানি দিতে বলো, যার কোরবানি আমি আল্লাহ পছন্দ করি, তার সাথেই একলিমার বিয়ে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আদমে সফিউল্লাহ হাবিলের কাছে আসলেন। বাবা, জি বাবা, আল্লাহ বলেছে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায়, তুমি কি রাজি? জি আব্বা আমি রাজি। সুবহানাল্লাহ কি কইতেন না? আর জোরে কোন না। এবার হাবিল কেমন মন মানসিকতা দেখেন। তার খামারের ভিতরে গেল,
খামারের ভিতরে মোটা তাজা অনেক বকরি। দেখতে 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 সব চাইতে বড় মোটা তাজা যেই বকরিটা আছে, ওই বকরিটা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কোরবানি করে দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কাবিলের কাছে গিয়েছে, বাবা। জি বাবা। আল্লাহ তো একটা সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ আবার কি সিদ্ধান্ত দিছে? এটার মেজাজ একটু গরম। নাউজুবিল্লাহ কন্যা আছে না এরকম বেয়াদব মরকা ফলাবাইন? আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছে? আল্লাহ বলেছে, আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য এবার সে কি করলো, তার ফসলের মধ্যে সবচাইতে পোকা পড়া যেই সমস্ত খাওয়ার অনুপযুক্ত এমন বস্তু, এমন খাবার আল্লাহর রাস্তায় সে কোরবানি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করে নাই। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, না, তার নিয়তটা ভালো ছিল না, তার সাথে ইকলিমার বিয়ে হবে না, বিকলিমার বিয়ে হবে হযরতে হাবিলের সাথে। যেরকম সুবহানাল্লাহ। এবার কাবিল কি করলো, মরুভূমির মধ্যে তার ভাই কাবিলকে ডেকে বলল, ও ভাই, আমি তোমাকে কতল করব, হত্যা করব। কেন আল্লাহ আমার দোয়া কবুল করলো না, আমার কোরবানি কবুল করলো না? জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সে কথা কোরআনে বলেছে, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। সুবহানাল্লাহ কন্যা। হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিলের বিয়ের সম্পূর্ণ ঘটনাটা মানুষের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ কন্যা। কে বলতেছে? আল্লাহ। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক কুরবানান, আমি আল্লাহ একজনের কোরবানি কবুল করেছি, অর্থাৎ হাবিলের কোরবানি আমি কবুল করেছি। তার নিয়তটা বড় ভালো ছিল, আমি আল্লাহর জন্য সে অতি উৎসাহের সহিত আমি আল্লাহর রাস্তায় কোরবানি করেছে। আজও দেখা যায় আপনারা যখন মাহফিল করান, এই মাহফিলের মধ্যে টাকা চাইলে অনেক মানুষ মন খুলে আল্লাহর রাস্তায় দান করে। এমন ভালো মানুষ, সৎ মানুষ এই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ভালো মানুষগুলো সমাজের মধ্যে দরকার, আছে না নাই? তাদের যারা সমাজ সুন্দর হবে, এই চমৎকার মাহফিলটা করার কারণে এলাকাটা আলোকিত। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরে গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আমি একজনের কোরবানি কবুল করেছি, অর্থাৎ হাবিলের কোরবানি আমি কবুল করেছি, আর কাবিল তার নিয়তটা ভালো ছিল না, এই কারণে তার কোরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কবুল করি নাই। বন্ধু রে, ও বাবারা, কিন্তু হাবিল কেমন কুচক্র মহল, কেমন কুচক্র খারাপ মানুষ। আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে। আহা, আমাদের পার্শ্ববর্তী জেলা নোয়াখালীতে গত মাসের আগের মাস বড় মারাত্মক একটা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দুর্ঘটনা ঘটেছে। মাদ্রাসার নাম কি? কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে বড় মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। সামান্য একটা টুপি নিয়ে দুইটা ছাত্র ঝগড়া লেগেছে। একটা ছাত্রের বাড়ি হলো ময়মনসিংহ, আর একটা ছোট্ট বাচ্চা, মাত্র 5 থেকে 6 বছরের বাচ্চা। এই বাচ্চাটাকে রাতের অন্ধকারে, এই ময়মনসিংহের ছাত্রটা রাতের অন্ধকারে তাকে জবাই করে কল্লাটা আলাদা করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কান্দে, বাবা কান্দে রে। কাবিল হাতের মধ্যে
বিশাল বড় একটা পাথর লইয়া হাবিলের মাথার মধ্যে আঘাত করতে 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 তার মাথাটা থেতলিয়ে দিয়েছে। গত কয়েক মাস আগে আমরা দেখেছি ঢাকাতে চাঁদার জন্য তিনজনে মিলে একজনের মাথা পাথর দিয়ে থেতলে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? বাংলার মানুষ কেমন বলদ রে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ছবি তোলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে। এই তিনটারে যদি লাঠি দিয়া পিটাইয়া শাসন করতে পারতো, সাইজ করতে পারতো, বাংলার সব চাঁদাবাজরা সোজা হয়ে যেত। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? এ বন্ধুরা কথা বলেন ঠিক না বেঠিক? এবার